হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা চলে গেছিলাম টাঙ্গাইল পিঠা উৎসবে। তো পরদ্দানে এই পিঠা উৎসবটা হয়েছিল আর কি। তো এখানে কিছু গাছ দেখলাম, গাছগুলার বেশ ভালোই দাম চাইলো, এর জন্য আর কেনা হয়নি। তারপরে এই যে বিভিন্ন স্টলে আর কি দেখতেছিলাম কি পিঠা উঠেছে। তো এখানে বিভিন্ন ঝাল পিঠা থেকে শুরু করে মিষ্টি পিঠা এবং বিভিন্ন পিঠাপুলি আর কি, ওই যে দুধের পিঠা যেগুলা সবই ওঠানো হয়েছে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আগুন জ্বালানো হয়েছে। তো এখানে মুড়ি ভাজতেছিল। তো আমরা একটু ভিতরে অনুষ্ঠান দেখতে যাইতেছি আর কি। ভালোই ভিড় ছিল, খারাপ না। লাস্টের দিন আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল লাস্টের দিন। তো এই যেখানে খালারা বিশাল এরিয়া জুড়ে জায়গা নিয়ে ওইখানে মুড়ি ভাজতেছিল। তো এখানে ভালোই মুড়ি ভাজতেছিল, আর গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। মুড়ি ভাজতেছিল, আর এই যেখানে গ্রামের ঐতিহ্য ঢেকি, যাকে বলে ঢেকি। তো এখানে সবাই এ যুগের যে নতুন নতুন ছোট ছোট বাচ্চা, তারা তো সবাই শহরে যারা থাকে, আর বিশেষ করে তারা ওই ঢেকিগুলা দেখে নাই। তো এখানে যে মা বাবারা দেখাচ্ছে যে এটা ঢেকি এরকম। তো এই দেখতে পাচ্ছেন মুড়ি ভাজতেছে, মুড়ির জন্য এখানে করা হচ্ছে যে চালনি। তো আর এখানে আরেকটা ওই যে দেখছেন চাকা, জাতা বলে যাকে, সেখানে বিভিন্ন তিল এগুলা পিষা হয় আর কি। তো এখানে একটা কুড়ে ঘরের মতন বানানো হয়েছিল, খাট বসানো হয়েছিল। আবার এই যে গ্রামের যে শিকার মতন করে এখানে বিভিন্ন খাবার ঝুলিয়ে রাখা হইতো, তো এরকম করে বানিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। সাথে তালের পাতা, তাল পাতা নাকি এটা কি পাতা, তো এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। তো এইখানে চারপাশে করা হয়েছিল, যদিও তারপরও মানুষ বিভিন্ন সবাই আর কি গিয়ে গিয়ে ছবি তুলতেছিল। তো এই দেখেন খালা মুড়ি ভাজতেছে, মুড়ি ছাকতেছে, এখন ভাজা শেষ। তো ভালোই লাগলো পিঠা উৎসব। তো আমরা ওখান থেকে বের হয়ে আর একটু ঘোরাঘুরি করব। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল, আর 2 দিন ব্যাপী অনুষ্ঠান, 2 দিন নাকি কয়দিন ব্যাপী অনুষ্ঠান ছিল। তো এখানে যে দেখেন বইয়ের স্টল ছিল, বিভিন্ন লেখকের বই। তো এই যে ওনারা বইগুলো বিক্রি করতেছিল। আর এই দেখেন পিঠার প্রত্যেক স্টলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। তো এই পিঠা উৎসবের প্রথম স্থান অধিকার করছিল টাঙ্গাইলের পিঠা শামীম পিঠাঘর। ওনারা বিশাল একটা স্টল নিছিল, আর ওনারা সর্বোচ্চ বিক্রি করছিল এক রাতে নাকি 1 লাখ নাকি 2 লাখ টাকা বিক্রি করছিল। তো ওনারাই প্রথম হয়েছে। তো দেখেন বিভিন্ন ভাজা পোড়ার আইটেম, চিকেন আইটেম সবই ছিল মেলাতে। তো এই যে দুধ চিতই, তারপরে দুধ পুলি, মাংস পিঠা, মুরগিরও ছিল, আবার গরুরও ছিল, তেলের পিঠা। তো বিভিন্ন আইটেম ছিল এক এক স্টলে, এক এক রকমের। যে এখানে বড়াও ছিল কিছু, ভাজা পোড়া। তো যার যেটা পছন্দ খাইছে। ভালোই হয়েছে পিঠা অনুষ্ঠানটা। এই যে দেখেন আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখব, তারপরে আবার চলে আসব। বেশি টাইম ছিলাম না আর কি, যতটুকু টাইম ছিলাম ভালোই এনজয় করছি। ঘুরে ঘুরে দেখছি অনেক রকম, নানা রকম পিঠা দেখেই লোভ লাগে আর কি খাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো একটা আপু নাচতেছিল, দেখেন আমি কয়েকটা নাচ দেখছি এইখানে। তারপর চলে আসছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।